আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ সমগ্র বিশ্বকে এক সূত্রে বাঁধতে সহায়তা করেছে। আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের রামকৃষ্ণ বিচে একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল কার্যসূচিতে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী এই দিবস উপলক্ষে জনসাধারণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, मेरे प्यारे भाई और बहनों, आप सबको नमस्कार। देश और दुनिया भर के सभी लोगों को इंटरनेशनल योग डे की बहुत बहुत शुभकामनाएं। आज 11वीं बार पूरा विश्व 21 जून को एक साथ योग कर रहा है। योग का सीधा साधा अर्थ होता है जुड़ना, और ये देखना सुखद है कि कैसे योग ने पूरे विश्व को जोड़ा है। প্রধানমন্ত্রী এই দিবসের মূল কার্যসূচি অন্ধ্রপ্রদেশে আয়োজন করার জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর প্রশংসা করেন। তিনি বলেন যে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ বিরাজ করছে তখন যোগ আমাদেরকে শান্তির পথ দেখায়। যোগবিজ্ঞানকে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে স্থান দিতে ভারত প্রয়াস করছে বলে প্রধানমন্ত্রী জানান। মানসিক তথা শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে যোগ এক বিশেষ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি। দেশে স্থূলতা বা অবেসিটি বৃদ্ধির হারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন যে স্থূলতা হ্রাস করতে খাদ্যাভ্যাস পরিবর্তন সহ যোগব্যায়াম অত্যন্ত জরুরি। তিনি যোগকে জন আন্দোলনে পরিণত করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক লক্ষ লোক আজ যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগব্যায়াম কার্যসূচিতে অংশগ্রহণ করেন। সমগ্র রাজ্যেও আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি পালন করা হচ্ছে। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, সংগঠনের পক্ষ থেকে আজ যোগ শিবির, যোগব্যায়াম প্রদর্শন ইত্যাদি অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বাক্সা জেলায় যোগ দিবসের কার্যসূচিতে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বরাক উপত্যকার ৩ জেলায়ও আজ উৎসাহ ও উদ্দীপনায় একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে আজ যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর যোগ দিবসের ভাবনা হচ্ছে যোগ ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠান শুরু হয় সকাল 5:30টায়। এরপর সকাল 6:30 থেকে বড় পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগব্যায়াম কার্যসূচি এবং প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া যোগব্যায়াম প্রদর্শনের আয়োজন করা হয়। এরপর রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আজ শ্রীভূমি শহরের বিপিন পাল সভাগৃহে যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল 7টা থেকে যোগব্যায়াম প্রদর্শন শুরু হয়েছে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে হাইলাকান্দি জেলায় আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান আজ হাইলাকান্দি টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে। এই দিবস উপলক্ষে আজ সকাল 6টায় যোগ শিবিরের উদ্বোধন করা হয়েছে। এরপর সকাল 6:30 থেকে বড় পর্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাসন এবং ভাষণের সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সম্প্রতি আয়োজিত যোগব্যায়াম প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাংসদ কৃপানাথ মালা। এছাড়া জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, খণ্ড উন্নয়ন কার্যালয়গুলোতে আজ যোগ দিবস উপলক্ষে নানা কার্যসূচি পালন করা হচ্ছে। রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মৎস্য ও লোকনির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল কাছাড় জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে জেলার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করেন। সভায় আত্মনির্ভর আসামের বাস্তবায়ন, হারাং সেতুর ধ্বংসপ্রাপ্ত অংশের পুনর্নির্মাণ, ঘুঙুরের পুরনো দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার পুনর্জাগরণ, সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পশুপালন বিভাগের তত্ত্বাবধানে বরাক উপত্যকায় দৈনিক 1 লক্ষ লিটার ক্ষমতাসম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভায় মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কার্তি সোম, জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচরে একটি যাত্রীবাহী বাস থেকে গতকাল বার্মিজ সিগারেট সহ বহু অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান যে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এই সামগ্রী উদ্ধার করা হয়। বাসটি মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচর আসছিল। কাছাড় পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জন সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে। ঘটনা সম্পর্কে পুলিশ সুপার জানান, এটা বিশেষ টিম আছিলে, কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে, তেওঁলোকে ফলো কৰি আহিছিলে আৰু আহি আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত
আমি যেতিয়া আপোনালোকে দেখিছে যে ইয়াত 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে কাষ্টডিত লৈছোঁ আৰু 3জন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে সৰবৰাহ কৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰা নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ 3 কেজিৰো অধিক আমি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী চিগাৰেট আৰু এই গৰ্জিলা বুলি এটা ইয়াৰ এটা বিশেষ দ্ৰব্য আছে, সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ সন্ধে 7:45।